যুদ্ধের পরিস্থিতি যদি আমরা সঠিকভাবে ডিপ্লোম্যাটিক আমরা সেই রিলেশন মেনটেন করে সেটা আমরা হয়তো 3 বছর চেয়ে নিতে পারি, এই 3 বছর হয়তো আমাদের সেই প্রস্তুতি আমরা করে নিতে পারবো। আদারওয়াইজ আমাদের এই খাত অবশ্যই সাফারার হবে, এটা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আমি এটাও বলবো, আমাদের রিজিওনাল বিজনেসের ক্ষেত্রে আমাদেরকে আরেকটু দৃষ্টি দিতে হবে। আমাদের সার্ক যদিও অতটা অ্যাক্টিভ হচ্ছে না, বার্ক সার্ক, আমরা আসিয়ান বা আমাদের যে বিমস্টেকের কথা বলা হলো, এগুলি আসলে অ্যাক্টিভ করলে আমরা আমাদের মার্কেট অ্যাক্সেসটা আরেকটু বেটার পাবো। যে আমাদের দেশে মোর দ্যান 90% ইজ মুসলিম এবং তাদের একটা সফট কর্নার মুসলিম কান্ট্রির প্রতি থাকে। ইরান একটা মুসলিম দেশ, বাট এটাও ঠিক যে আমাদের ডিপ্লোম্যাটিকের, আমাদের ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিকে বিজনেস হোক আদার্স হোক, আমাদেরকে ইউরোপ আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক রাখতেই হয়, তা নাহলে উইল বি সাফারার। এখন পাবলিক সেন্টিমেন্টকে তো আমাদের অবশ্যই কনসিডার করতে হবে, বাট এইটাই কীভাবে হ্যান্ডেল হবে, দ্যাট ইজ দ্য রিয়েল ডিপ্লোমেসি, হাউ টু হ্যান্ডেল বাই দ্য গভর্নমেন্ট। হোয়াট ইউ থিঙ্ক তারা করতে পারবে? অবশ্যই পারবে, পারবে না কেন? আমি মনে করি না যে শেষ বলে কোনো কথা আছে। অতএব গভর্নমেন্ট যদি চেষ্টা করে এটা সম্ভব, কারণ আমরা দুই পক্ষ রেখেই আমাদের আগাতে হবে। আমরা যেমনি পারবো না আমেরিকা অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদেরকে তাদের সাথে কোনো দ্বন্দ্বে যাওয়া, ঠিক তেমনি আমাদেরকে মিডল ইস্টের যোদ্ধারা, রিমিটেড যোদ্ধা ছাড়াও আমাদের রিলিজিয়াস সেন্টিমেন্ট, আমাদের দেশের মানুষের এই সাপোর্টকে আমাদের ধরে রাখার জন্য আমাদের খুব টেকনিক্যালি এবং ট্যাক্টফুলি এই ডিপ্লোম্যাটিক রিলেশনটা।